ইউজিসি নেট আর ওয়েস্ট বেঙ্গল সেটের জেনারেল পেপারের লজিক্যাল পার্ট, লজিক্যাল রিজনিং যে পার্টটা আছে ইউনিট 6, সেই 6-এর পুরো যত সাব ইউনিট আছে সব সাব ইউনিটগুলো যদি লজিক্যালি যদি না বুঝে পড়া হয় তাহলে খুবই অসুবিধা আছে। বিশেষ করে এই পার্টিকুলার ইউনিট সব থেকে বেশি টাফ স্টুডেন্টের পার্সপেক্টিভ। হ্যাঁ, একটা টাফ আছে, সেটা হচ্ছে ম্যাথিক্যাল পার্ট। ম্যাথিক্যাল পার্টটা আলাদা পার্সপেক্টিভ, ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। সবই প্র্যাকটিস, যতটা সবই প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, বাট লজিক্যাল পার্টটা হচ্ছে যতটা তুমি আন্ডারস্ট্যান্ড প্যাথওয়েজ বুঝতে হবে, যেগুলো কী করে ডেভেলপ হচ্ছে, তারপরে তুমি অ্যান্সার করতে পারবে। এই এমন একটা ইউনিট যে ইউনিটের মুখস্থর জায়গাটা খুব কম থাকে। যদি আমি 100% ধরি তাহলে 20% মুখস্থবিদ্যা আর 80% আগে বোঝা। যদি না ঠিকঠাক এই ইউনিটটা বোঝো, কোনো অ্যান্সার ঠিকঠাক দিতে পারবে না লজিক্যাল রিজনিংয়ের পার্টটা, বিশেষ করে এই ইউনিটটা। কারণ এই ইউনিটে সবারই ভয়টা একটু বেশি লাগে। তো আজকের যে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। লজিক্যাল রিজনিংয়ের 6 নম্বর যে ইউনিট আছে তার ইনফর্মাল ফ্যালাসিটা আজকে আমি পড়াবো। আমি রাজেন্দ্র পোদ্দার, তো শুরু করছি আজকের ক্লাস জেনারেল পেপারের। তো ফ্যালাসি, তো এই ফ্যালাসি জানার আগে আর্গুমেন্ট বিষয়টা জানার খুব প্রয়োজন আছে। তো ওটা একটা হিউজ একটা বিষয়, আর্গুমেন্ট কী করে ফর্ম হয়, আর্গুমেন্টের গঠন। তো আর্গুমেন্ট আমরা জেনে রাখি কোনো বিষয়কে যুক্তি দিয়ে কিছু বোঝানো। আমি যে কথাটা বলছি সেটা যুক্তি, বাট এখানে আর্গুমেন্ট হচ্ছে পিপিসি ফর্ম। দুটো প্রিমাইস থাকবে, কনক্লুশন থাকবে। দুটো প্রিমাইস 1, প্রিমাইস 2 আর কনক্লুশন, এই তিনটা ফর্ম, এটাকে আর্গুমেন্ট বলছে। দুটো স্টেটমেন্ট বা প্রিমাইস, তার পাশে যে কনক্লুশন আসছে, এই যে পুরো সার্কেলটা বা পিপিসি যে মডেলটা, সেটাকে আর্গুমেন্ট বলে। এই যে আর্গুমেন্টের পার্সপেক্টিভে যদি বলি টাইপস, এবার ওই আর্গুমেন্টে যদি কিছু ভুল থাকে, আর্গুমেন্টে যদি কোনো ভুল থাকে, যে হয় তার ফর্মের গঠনগত স্ট্রাকচারাল, বা তার ল্যাঙ্গুয়েজগত, বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বিষয়টা, বা মিসরিপ্রেজেন্ট দেওয়া, এই যে বিষয়গুলো যখন থাকবে, তখন কি হবে, আর্গুমেন্টের গঠনটা বা হোক বা ওর কন্টেন্ট যেটা হোক, সেটা ভুল আসছে। এই ভুল বিষয়টাকে বলছে কি ফ্যালাসি। তাহলে আর্গুমেন্টের ভুলটা, আমি যে আর্গুমেন্ট দিচ্ছি সেই আর্গুমেন্টের বিভিন্নভাবে, হয় কন্টেন্টগত, নয় স্ট্রাকচারগত, না আদার্স কিছু বিষয়ে, এইভাবে যখন কোনো আর্গুমেন্টে ভুল থাকে তখন টাইপস ফ্যালাসির আন্ডারে চলে আসে, ফ্যালাসি বলে। এই ফ্যালাসির বিভিন্ন টাইপস আছে। একটা হচ্ছে ফর্মাল ফ্যালাসি, একটা হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি, ইন্ডাকটিভ ফ্যালাসি, স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসি, রিলেভেন্সের ফ্যালাসি আর অ্যাম্বিগুইটি ফ্যালাসি। তো এই যে যতগুলো ফ্যালাসি আছে আমাদের ইউজিসির সিলেবাসে আছে বা ওয়েস্ট বেঙ্গল সেটে, এই দুটো ফ্যালাসিকেই আছে, মানে ফর্মাল ফ্যালাসি আর ইনফর্মাল ফ্যালাসি। আজকে আমি ইনফর্মাল ফ্যালাসি যেহেতু পড়াবো, তো ফর্মাল ফ্যালাসি আমি ঢুকলাম। ফর্মাল সেটা জাস্ট গঠন বলেছি, মানে এই দুটো পার্টিকুলার, এই দুটোর ডিফারেন্সটা বলে দিচ্ছি জাস্ট। ফর্মাল ফ্যালাসি হচ্ছে কি না, যখন আর্গুমেন্টের পিপিসি সে ফর্মাটা প্রিমাইস 1, প্রিমাইস 2 আর কনক্লুশন, মানে স্ট্রাকচারে যখন ভুল থাকবে, যখন আর্গুমেন্টে স্ট্রাকচারে ভুল থাকবে তখন সেটা বলবো কি ফর্মাল ফ্যালাসি। আর যখন কন্টেন্টগত ভুল থাকবে, মানে কন্টেন্টে ভুল, বিষয়ের ভিতর, মানে যে আমাকে আর্গুমেন্ট দিচ্ছে সেই আর্গুমেন্টের বিষয় যখন ভুল থাকবে, সেটাকে বলবো ইনফর্মাল ফ্যালাসি। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। একটা হচ্ছে কি না বললাম, স্ট্রাকচারাল যদি ভুল থাকে তাকে বলবো হচ্ছে ফর্মাল ফ্যালাসি, আর একটা যদি কন্টেন্টগত ভুল থাকে তাহলে সেটা ইনফর্মাল ফ্যালাসি। তো আজকে আমি যেহেতু ইনফর্মাল ফ্যালাসি পড়াবো, তার রুলস হচ্ছে এইগুলো। রিলেশনশিপ বিটুইন প্রিমাইস অ্যান্ড কনক্লুশন ডাজ নট হোল্ড আপ, মানে যে আমাদের যে রিলেশনশিপে তো গঠন হয়, মানে একটা আর্গুমেন্টটা কি প্রিমাইস আর কনক্লুশন, তো এর মধ্যে যদি কোনো কিছু রিলেশনশিপের গত হতো, মানে সাম্পরিক, মানে পরস্পর সাম্পরিকের মতো হতো, মানে সম্পর্কের মধ্যে যদি কিছু ভুল থাকে তাহলে সেটা কি বলবো আমি, ইনফর্মাল ফ্যালাসি। আর একবার যখন হোয়েন দিস ইজ আনসাউন্ড এই বিষয়টা হচ্ছে যে একটা এমন জিনিস বলে দিল যেটার মানে কোনো বাস্তব জগতের সঙ্গে হোক বা ওই যে আর্গুমেন্ট তার সঙ্গে কোনো ম্যাচ খাচ্ছে না, এই হচ্ছে বিষয়টা, সেটা আনসাউন্ড রয়েছে। আর একটা হচ্ছে কি ইনফর্মাল ফ্যালাসি মোর ডিপেন্ডেন্ট অন মিসইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভিডেন্স।
এই হচ্ছে লাস্ট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইনফর্মাল ফ্যালাসিতে মেন ইম্পর্টেন্ট কন্টেন্ট। তো কন্টেন্টটা কী করে ভুল করবে, সেই ক্ষেত্রে কি বলবে, ল্যাঙ্গুয়েজগত তোমাকে ভুল বলে দেবে, যে এটা ল্যাঙ্গুয়েজগত তোমাকে বলবে এক, হবে আর যে এভিডেন্স দিচ্ছে সে এভিডেন্সটা ভুল। তো মোর ওভার ইনফর্মাল ফ্যালাসিতে তোমার কন্টেন্ট ওর যে বিষয়টা দিচ্ছে, বিষয় পার্সপেক্টিভে, বিষয়ের ভিত্তিতে যদি কোনো ভুল থাকে কোনো আর্গুমেন্টে, তাকে বলবো ইনফর্মাল ফ্যালাসি। এবার এই ইনফর্মাল ফ্যালাসির মধ্যে যে আমি জাস্ট আজকে 5টা, আমি অনেক ধরনের ফ্যালাসি আছে, মানে ইনফর্মাল ফ্যালাসি অনেক পার্ট আছে, মানে ভাগ আছে, তো এই কম সময়ের মধ্যে তো হয়ে ওঠা সম্ভব নয়। তো এখানে 5টা আমাকে ফর্মাল ফ্যালাসি, ইনফর্মাল ফ্যালাসি যে 5টা আছে, সেই 5টা আজকে পড়ানো হবে। কি জিনিসটা, আর যেটা দিচ্ছে সেটা সব ইম্পর্টেন্ট, কিন্তু এটা সব ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় এইগুলোর থেকে অনেকবার প্রশ্ন এসেছে, সেই জন্য আমি এই 5টাকে আজ ডেসক্রাইব করব উইথ এক্সাম্পল। তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ওয়ান, আমি প্রথমে ফার্স্ট ওয়ানটা দিচ্ছি। ফার্স্ট ওয়ান আছে তোমাদের আর্গুমেন্ট ডিরেক্টেড টু দ্য পারসন, যেটাকে বলছে আর্গুমেন্ট অ্যাড হোমিনাম। যেটা ইংলিশে আছে, পরীক্ষা কিন্তু ইংলিশটা দেয় না, দেয় হচ্ছে যেটা এই ওয়ার্ডগুলো অ্যাড হোমিনাম, অ্যাড পপুলাম, স্ট্রম্যান, ইগনোরেন্স, এই ওয়ার্ডগুলো দেয়, ভার্কান্ডিয়াম, এই ওয়ার্ডগুলো দেবে। তো এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলোর মিনিংয়ে তোমাকে জিনিসটা জানতে হবে। যেমন ধরো ফার্স্ট ওয়ান ইজ দ্য আর্গুমেন্ট ডিরেক্টেড টু দ্য পারসন, মানে অ্যাড হোমিনাম। আমি এক্সাম্পল দিয়েই শুরু করছি, কাকে বলছে পড়ে যাবো, এক্সাম্পল দিয়ে শুরু করলে বেটার হবে। এমন একজন ব্যক্তি একটা আর্গুমেন্ট দিল, যেমন আর্গুমেন্টটা যেমন দিয়েছে, বলতে চাইছে যে আর্গুমেন্টের বিষয়টা হচ্ছে কিনা যে তোমাদের এখানটায় অনেক বৃষ্টির প্রবলেম আছে, তাহলে একটা কাজ করা যাক, একটা নদী গেছে, তো নদীর পাশে একটা ড্যাম দিলে বেটার হবে। এই যে নদীর পাশে যে ড্যাম দেওয়ার যে বিষয়টা, ড্যাম দিয়ে যে বিষয়টা বলে দিল উনি, একটা আর্গুমেন্ট, জলের যে প্রবলেম আছে। দ্বিতীয় যে ব্যক্তি আছে সে বলছে কি, নিজে কোনোদিন স্কুলে যায়নি, সে আমাদের কি বলছে, একটা ড্যাম দেওয়ার কথা বলছে। মানে ওনার যে আর্গুমেন্টের যে বিষয়টা, মানে ওনার যে এক্সপিরিয়েন্সটা, সেটা গুরুত্ব না দিয়ে ওনার ব্যাকগ্রাউন্ড বা ওনার ক্যারেক্টারকে গুরুত্ব দিয়েছে, মানে ওনার ক্যারেক্টারকে, ওনার পার্সোনালিটিকে অ্যাটাক করেছে। যেমন এই অবস্থা পাবে, মানে যখন কোনো ব্যক্তির ক্যারেক্টারকে বিচার করে তার আর্গুমেন্টকে বিচার করা হবে না, আর্গুমেন্টে যাবেই না, তাকে ক্যারেক্টারটা এসে ডিসাইড করবে। কি বললো, ও বললো কি এটা ড্যাম করার জন্য, আর বি বলছে কি নিজে কোনো স্কুলে যায়নি, সে আবার বলছে ড্যাম করতে। মানে ও কেন বলছে, আর্গুমেন্টে কি পার্সপেক্টিভে, সেটা কোনো ইম্পর্টেন্স নেই, মানে পার্সনের ডাইরেক্ট অ্যাটাক করছে, কিছু না, ওর ক্যারেক্টার নিয়ে ওকে ডাইরেক্ট অ্যাটাক করছে। যখন এরকম সিচুয়েশন বা এরকম কোনো এক্সাম্পল পাবে যে কোনো একটা আর্গুমেন্টকে না প্রায়োরিটি দিয়ে পার্সনের ক্যারেক্টারকে ধরা হচ্ছে, তখন সেই বিষয়টাকে বলবে কি অ্যাড হোমিনাম, বাট ডাইরেক্টেড টু দ্য পার্সন। সেকেন্ড ওয়ান ইজ দ্য স্ট্রম্যান ফ্যালাসি। স্ট্রম্যান ফ্যালাসি, স্ট্রম্যান ওয়ার্ডটা সবাই জানো, কাকতারুয়া, যেটা বাংলায় মাধ্যমে বলি কাকতারুয়া, কোনো জমিতে, চাষ জমিতে পাখিদের তাড়ানোর জন্য যে ফলস যে মানুষের একটা ইয়েতে কাকতারুয়া যেটাকে বলে। তো এটার সঙ্গে ফ্যালাসি কি সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি কি কাকতারুয়াটা কি মিস ইন্টারপ্রিট করেছে, কাকতারুয়াটা মিস ইন্টারপ্রিট করছে কাকে, পাখিদের, যে পাখিরা হচ্ছে কি তখন মানুষ দাঁড়িয়ে আছে, তো মিস ইন্টারপ্রিট করছে। তেমনি কোনো আর্গুমেন্ট ধরো দিল কেউ যে বর্তমান সিচুয়েশন দেখে সরকারের উচিত বিভিন্ন ধরনের আইন, এমন আইন বের করা যাতে যে কলকারখানাগুলো আছে সেই কলকারখানা থেকে যেন কম ধোঁয়া বেরোয় এবং পরিবেশটা যেন ঠিক থাকে। কি আমি এক্সাম্পলটা দিলাম, একজন বলল যে পলিউশনটা কন্ট্রোল করার জন্য নিউ রুলস আনা উচিত, যেটায় কোনো রুল আনা, গভর্নমেন্ট শুড টু অ্যাপ্লাই নিউ রুলস টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। সেকেন্ড ব্যক্তি যে আছে তিনি বলছেন কি, আপনি বলছেন যে কোম্পানির মানে যেসব ইন্ডাস্ট্রিয়াল আছে সেগুলোকে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন, এতে আমাদের ওয়ার্কাররা যাতে জবলেস হয়। এই যে দুটো কথা, মানে ও বলেছে কিভাবে
কখনোই বলেনি যে ইন্ডাস্ট্রি হোক বা কলকারখানা হোক সেটাকে উঠে দিত। ও বলছে কি রুলস রেগুলেশন না, এতে কি হবে, পলিউশন কন্ট্রোল হবে। আর দ্বিতীয় ব্যক্তি কি বলছে, ওইটাকেই, ওই আর্গুমেন্টটা হচ্ছে, বাট কি বলছে, আপনার বক্তব্য অনুযায়ী তাহলে কলকারখানা বন্ধ করে দেওয়া উচিত, ওয়ার্কাররা কর্মচ্যুত হোক। এই যে বিষয়টা, মানে ওর আর্গুমেন্টকে মিস ইন্টারপ্রিট করা হয়েছে, মিস ইন্টারপ্রিট করে বোঝানো হচ্ছে, বিশেষ করে যেটা আমাদের পলিটিক্স হয়ে থাকে, মানে বলবে এক, তার উত্তর দেবে আলাক। যে এই যে বিষয়টা আমাদের বন্ধুদের মধ্যে হয়ে থাকে, সবার মধ্যে হয়ে থাকে, ও বলেছে এক কথা, সেটা মিস ইন্টারপ্রিট করে আলাদা করা বলেছে। ওই কথাটাকে একটু ঘুরিয়ে বললে কি চেঞ্জ হয়ে যায় বিষয়টা, এবার তখন তাকে ধরা হয়, কেন বলেছে কিছু একটা ক্যারস সৃষ্টি হয়। ওই পার্টিকুলার আর্গুমেন্টে কখনোই বলা হয় যে কলকারখানা বন্ধ করে দিই, ও বলেছে জাস্ট নিয়ম রুলস আনো তাহলে কন্ট্রোল হবে। এদিকে ও বলছে কি কলকারখানা বন্ধ করার কথা বলছে, তাহলে মিস ইন্টারপ্রিট বিষয়টা যখন আসবে তখন স্ট্রোম্যান ফ্যালাসি। থার্ড ওয়ান ইজ দ্য অ্যাপিল টু দ্য ইগনোরেন্স, যেটাকে বলছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এটা আমি ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো অজান্তেই কোনো একটা বিষয়ে সত্য যাচাই করার কোনো প্রচেষ্টা নেই, মানে সত্য আছে কিনা সেটা আমরা ভাবতে যাই না, সত্য আছে কিনা আমরা জাস্ট কি দেখি, বিলিভ একটা চলে আসে, যেমন ভগবান, ভগবান আছে কিনা এটা প্রুভ হয়েছে, আজ পর্যন্ত প্রুভ হয়নি। আছে কি নেই ডিফারেন্ট থিং, যে ভাবছে আছে সে মানছে, যে ভাবছে নেই মানছে না। তো এই যে আমাদের অজান্তেই যে আমরা একটা স্পিরিচুয়ালিটিকে আমরা অ্যাকসেপ্ট করেছি, অজান্তেই ইগনোরেন্স যেখানে আমাদের কাজ করছে না, সেখানে আমাদের একটু ভক্তি এই বিষয়টা এসে যাচ্ছে। এই ইগনোরেন্স বিষয়টা যখন আসবে, অজান্তে যখন কোনো কিছু বিষয় তোমার অ্যাকসেপ্ট করবে, যেটার এখনো কোনো প্রুভ হয়নি। এটা প্রুফ বলতে দেখো ভগবান আছে কি নেই সেটা তো পরের বিষয় যাচ্ছে, বাট আমাদের বিষয় অবশ্যই কিছু একটা শক্তি আছে, যে শক্তিটা কন্ট্রোল করছে। এটা আমিও বিলিভ, শক্তি কন্ট্রোল করছে একটা, ওই জন্য আমিও বিশ্বাস আছে। যার যেমন ধর্মে, সেই ধর্ম হিসাবেই, তার ধর্ম হিসাবে সে তার যে দেব হচ্ছে, যা মুসলিম হলে আল্লাহ, শিখ হলে শিখায়, আর আমাদের হিন্দু হলে বিভিন্ন দেবদেবী। তো এই যে একটা ধর্মের প্রতি যে আমাদের যে আস্থা, আমরা কিন্তু ইগনোরেন্স দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করছি। তো অ্যাপিল টু ইগনোরেন্স মানে তখন তোমার কোনো প্রুফ, উইদাউট প্রুফ তুমি অ্যাকসেপ্ট করছো, তখন তাকে বলে অ্যাপিল টু ইগনোরেন্স। নেক্সট ওয়ান ইজ দ্য অ্যাপিল টু অথরিটি অ্যাড ভার্কান্ডিয়াম। অ্যাপিল টু অথরিটি এইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাড ভার্কান্ডিয়াম। কেন? কিছু কিছু সময় আমরা এমন একটা ব্যক্তিকে আইডল হিসেবে মেনে নিই যে তিনি যা বলবে সেটাকে আমরা সত্যি মনে করব। উনি যদি বলেন এটা ঠিক তো এটা ঠিক, উনি যদি বলেন এটা বেঠিক এটা বেঠিক। তার মানে কি, কোনো একটা পার্টিকুলার ব্যক্তির কথা যখন একটা এরিয়াকে হোক, একটা ইনস্টিটিউশনের মধ্যে হোক, একটা দেশের মধ্যে হোক, তার কথাকে গুরুত্ব দেওয়া আছে, যে ওই ব্যক্তি বলেছে এই কথাটা, দ্যাট মিনস এটা মানতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। যেমন ধরো আমাদের যদি কোনো পলিটিশিয়ান যারা সরকারে আছে, তারা যেটা বলে দেবে যে আমাদের এটা আজকে চলছে, তোমাকে মানতে হবে। আবার যদি কোনো আলাদা পার্সপেক্টিভ, কোনো সেলিব্রিটি যদি এখন নতুন কিছু লঞ্চ করে, যার কোনো ধরো যে প্রোডাক্টটা কোনো ইম্পর্টেন্সই নেই, মানে প্রোডাক্টটার কোনো ভ্যালু নেই, বাট সেই প্রোডাক্টকে ওই পার্টিকুলার যাকে আমরা আইডল মনে করি সেইটা অ্যাপ্লাই করি। যেমন ধরো আমি সহ্য একটা কথা, যে ফেয়ার অ্যান্ড ক্রিম, যেটা বলে ফেয়ারনেস ক্রিম নাকি যাই বলে কিনা, ফর্সা হওয়ার জন্য ক্রিম যেগুলো ইউজ করি আমরা সবাই মোরালেস জানি যে কোনোভাবে তুমি যে তোমার যে ডিএনএ, তোমার যে পরিবারের যে রস বা মানে পরিবারের যে পরপর যে জেনারেশনের যে ধাপ, সেই হিসেবে তোমার গায়ের রং ঠিক হয়। তা সত্ত্বেও আমরা বিভিন্ন অ্যাক্টারের
ফেয়ারেন্স যে ক্রিম অ্যাড হয় সেগুলো আমরা দেখে উদ্বুদ্ধ হয়ে ইউজ করি, আমি যদিও করি না। এই যে ইউজ করা যে বিষয়টা, মানে কি আমরা ওই পার্টিকুলার অথরিটি অলরেডি কিন্তু সে কিন্তু তার জেনেটিকের সে হ্যান্ডসাম আছে, বাট না হলেও সে এখন প্লাস্টিক সার্জারি করে হ্যান্ডসাম হচ্ছে, মানে গায়ের রং চেঞ্জ করছে, বাট অ্যাডজন করছে ওই ক্রিম দিয়ে বলছে আমি ফর্সা হয়ে গেছি, যার কোনো মূল্য নেই। তাও আমরা সে ব্যক্তিকে দেখে ফলো করি, এই ব্যক্তি করছে তার নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কোনো একটা ব্যক্তি ধরো কিছু খাওয়ার প্রোডাক্ট করছে, অবশ্যই তাহলে ভালো কিছু আছে। কোনো একটা ব্যক্তি যদি কোনো ভালো ইনফ্লুয়েন্সের কাজ করছে, ওই ব্যক্তি এই কথাটা বলে এটা করতে হবে। তো কোনো একটা পার্টিকুলার অথরিটি, মানে কোনো একটা পার্টিকুলার অথরিটি যখন তুমি তাকে গুরুত্ব দেবে তার কথাকে, এবং সেটা একটা হিউজ এরিয়া জুড়ে অ্যাকসেপ্ট করবে, সেই বলটা হচ্ছে কি অ্যাডভার্কেন্ডিয়াম, অ্যাপিল টু অথরিটি, মানে অথরিটির কথাকে গুরুত্ব দেওয়ার যখন বিষয়টা আসবে সেটাকে বলছে অ্যাডভার্কেন্ডিয়াম। লাস্ট ওয়ান ইজ দ্য অ্যাপিল টু পিটি, ইমোশনাল অ্যাড মিজারকান্ডিয়াম। এইটা আমি ডাইরেক্ট একটু হাসির ছলে বলতে পারো বা একটু আলাদা করে এটা বলার চেষ্টা করছি। অ্যাপিল টু পিটি মানে সুন্দর ইমোশনালি যখন তুমি অ্যাপিল করবে, বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এটা হয়ে থাকে। যেমন ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝামেলা হলো, গার্লফ্রেন্ড হেরে গেল, কোনো একটা যুক্তি দরকার, গার্লফ্রেন্ড তখন কি করবে? রাগ করবে না, রোগ করলে ওনাকে ছাড়া যাবে না, তখন ওই ইমোশনালি ওকে ব্ল্যাকমেল করবে, ইমোশনালি ওকে ব্ল্যাকমেল করবে ছেলেটাকে, যে তোমার জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করেছি, এত কিছু করেছি, আমি এত লোককে ছেড়েছি, আমি এত ছেলেকে ছেড়েছি, এত প্রপোজাল ছেড়েছি, তুমি আমাকে কান যাচ্ছ, তুমি একটু ভুল ধরছো আমার। মানে কি ও যে ভুল করেছে সেটাকে অ্যাকসেপ্ট না করে সেটাকে ও ঢাকা দেওয়ার জন্য ওকে আবার অ্যাপিল করছে, ইমোশনালি অ্যাপিল ছেলেটাকে। এবার ছেলেটা দেখছে কি বোকা, সে ফেসে গেল। তো এইরকম টাইপের হচ্ছে অ্যাপিলিডাসের পার্ট, একটু ইমোশনালি এটাকে আলাদা জোকিংয়ের দিক দিয়ে গেলেও এটাই ফ্যাক্ট। তেমনি ধরো তুমি আমাদের পড়াশোনার পার্সপেক্টিভ যদি বলি আমি, যে ধরো কোনো স্কলারশিপ তুমি পরীক্ষা দিচ্ছ, ফেল করেছো 2 নম্বরের জন্য ফেল করেছো, এবার তোমার স্কলারশিপটা তুমি পাস না করে স্কলারশিপ পাবে না, পাস না করলে স্কলারশিপ পাবে না। তুমি স্যারের কাছে মানে রিভিউ করলে, স্যারকে রিকোয়েস্ট করছো, স্যার ওই টাইমে আমার ঘরে অসুবিধা ছিল, আমার ঘরের মা পরিবারের লোকের অসুবিধা ছিল, তো পড়তে পারিনি, যেন পাস করিনি, স্যার 2 নম্বর বাড়িয়ে দেন না। এই যে অ্যাপিল করছে কিসের মারফত? তাকে ইমোশনালি অ্যাটাচ করছে, যে আমার ঘরের শরীর খারাপ ছিল, মা হোক বাবা হোক দাদু হোক দিদা হোক, তার জন্য আমার পরীক্ষা পড়াশোনা করতে পারি, তার জন্য পরীক্ষা খারাপ হয়েছে একটা পরীক্ষা, তার জন্য আমার 2 নম্বর কম হয়েছে, আপনি 2 নম্বর বাড়িয়ে দিন। তো ইমোশনালি যখন অ্যাপিল করা, কিসে করছে না, ওর সিম্পথি নেওয়ার চেষ্টা করছে, কাকে? স্যারকে করছে, যেটা করার উচিত নয়। তো অ্যাজ মিজারকান্ডিয়াম, অ্যাপিল টু পিটি, ইমোশনাল অ্যাপিল, তো এইটা হচ্ছে কিনা ইমোশনাল অ্যাপিল মিজারকান্ডিয়াম। আশা করি এটা বুঝতে পেরেছো। তো ফাইনালি আমি যদি এটাকে সাম আপ করি, এই যে 5টা যে ফর্মাল ফ্যালাসি, প্রত্যেকটা কন্টেন্ট করে তাকে ভুল আছে, সব তো কন্টেন্ট, যে ওর বিষয়টা কি আছে, বিষয়গত ভুল আছে। কেউ মিসইন্টারপ্রিট করছে, কেউ তার কোনো একটা পার্সনের ক্যারেক্টারকে দায়ী করছে, যখন ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দিচ্ছে, কেউ আবার অ্যাপিল করছে, কেউ আবার কোনো অথরিটিকে গুরুত্ব দিচ্ছে। তো ওভারঅল এই যে 5টা যে ফ্যালাসির যে উইথ এক্সাম্পল তোমাদেরকে যে বোঝানোর আমি চেষ্টা করলাম, এটাই মোটো যে ফ্যালাসি দিয়ে কিন্তু তোমার একটা কোশ্চেন ইউজিসি নেটে কনফার্ম, আর ওয়েস্ট বেঙ্গল সেটও কনফার্ম। তো এই দুটো যাতে তোমাদের মিস আপ না হয়, এর জন্য আমার আজকের ক্লাসটা। তো যদি ক্লাসটার ইম্পর্টেন্সটা আশা করি যদি বুঝতে পারছো, যদি অবশ্যই যদি ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা জেনারেল পেপারের জন্য কন্ট্যাক্ট করতে পারো, সপ্তাহে 2 দিন পড়াই, আর জিওগ্রাফি আর অ্যানথ্রোপোলজি দুটো সাবজেক্ট আমিই পড়াই। যদি তুমি জিওগ্রাফির হয়ে থাকো তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, যদি অ্যানথ্রোপোলজির হয়ে থাকো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখানেই রাখছি, নেক্সট ডেতে কোনো না কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।